আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ১.২ থেকে ৫ নং এবং ৬ নং যে দুইটি প্রশ্ন রয়েছে, আমরা আজকে এই দুইটি প্রশ্নের সমাধান দেখব। তার আগে তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমরা ৫ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান দেখব। আমাদের এই প্রশ্নটিতে বলা হয়েছে ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা ৩ দ্বারা বিভাজ্য। অর্থাৎ এখানে আমাদেরকে এমন একটি ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে যে সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হবে। এই প্রশ্নটি সমাধানের জন্য আমাদের প্রথমত জানতে হবে ১ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত। আমরা জানি ১ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ০ আর ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে পরপর ৫টি শূন্য। এখন যদি আমরা পরপর ৫টি শূন্য পাশাপাশি লিখি তাহলে কিন্তু সংখ্যাটি শূন্যই থেকে যায়। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে আমাদের যে শূন্যটি রয়েছে এটি আমরা শূন্য না লিখে আমরা প্রথমে ১ লিখব। আমাদের সবচেয়ে ছোট সার্থক অঙ্ক ১, তাই আমরা প্রথমে ১ লিখব, তারপরে আমরা ৪টি শূন্য বসাবো। তাহলে এটি হচ্ছে আমাদের ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখানে আমরা শুরুতে লিখব, আমরা জানি ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখানে আমরা প্রথমে ১ লিখলাম, তারপর আমরা পরপর ৪টি শূন্য বসালাম। তাহলে এটি হচ্ছে আমাদের ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন আমাদের যেহেতু বলা হয়েছে ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হতে হবে, তাই আমরা এই সংখ্যাটিকে যাচাই করে দেখব আমাদের এই সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হয় কিনা। তো এই সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হয় কিনা সেটি যাচাইয়ের জন্য আমাদের প্রথমত ৩ দ্বারা বিভাজ্যের নিয়মটি জানা থাকতে হবে। আমরা জানি কোনো একটি সংখ্যার যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলোর যোগফল যদি ৩ দ্বারা বিভাজ্য হয় তাহলে আমাদের সেই সম্পূর্ণ সংখ্যাটি কিন্তু ৩ দ্বারা বিভাজ্য হবে। তা আমাদের এই সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হবে কিনা সেটি যাচাই করার জন্য আমাদের প্রথমে এই সংখ্যাটিতে যে অঙ্কগুলো থাকবে আমরা প্রথমে সেই অঙ্কগুলোর যোগফল বের করব। তো এখানে আমরা লিখব প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফল। তাই এখানে আমাদের যে অঙ্কগুলো রয়েছে আমরা সেই অঙ্কগুলো পরপর যোগ করে আমরা যোগফল পেয়েছি ১। এখন আমাদের ১ যে সংখ্যাটি রয়েছে সেটি কিন্তু ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা নয়। আমরা জানি ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হচ্ছে ৩-এর গুণিতক, যেমন ৩, ৬, ৯, ১২ এরকম চলতে থাকবে। তাই এখানে আমাদের ১ যে সংখ্যাটি রয়েছে এটি ৩ দ্বারা বিভাজ্য নয়। তো এখানে আমরা লিখব যা ৩ দ্বারা বিভাজ্য নয়। তো এখন আমাদের দেখতে হবে ১-এর পরবর্তী কোন সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হয়। আমরা এখানে লক্ষ্য করি, আমরা জানি ১-এর পরবর্তী ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে ৩। তো এখানে আমাদের দেখতে হবে ১-এর সাথে কত যোগ করলে আমাদের যোগফলটি ৩ হবে। আমরা যদি ১-এর সাথে ২ যোগ করি তাহলে আমাদের ১ আর ২ মিলে হবে ৩। তো এখানে আমরা লিখব সুতরাং অঙ্কগুলোর যোগফলের সাথে ২ যোগ করলে হয়, এখানে আমাদের যোগফল হচ্ছে ১, এটির সাথে আমরা যদি ২ যোগ করি তাহলে হচ্ছে ৩, যা ৩ দ্বারা বিভাজ্য। এখন আমাদের যেহেতু ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য কিনা সেটি বের করতে হবে। তা আমাদের এখানে ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে ১০,০০০। আমরা এই ১০,০০০-এর সাথে কত যোগ করব? আমরা এখানে যেহেতু ২ যোগ করেছি, তো এখানে আমরা ১০,০০০-এর সাথে ২ যোগ করলে যে সংখ্যাটি পাবো সেটি হচ্ছে আমাদের ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা ৩ দ্বারা বিভাজ্য। তো এখানে আমরা লিখব সুতরাং নির্ণেয় ৩ দ্বারা বিভাজ্য ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে। এখানে আমরা ১০,০০০-এর সাথে আমরা ২ যোগ করলাম, তাহলে এখানে হচ্ছে আমাদের ১০,০০২। তাহলে এটি হচ্ছে আমাদের ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা ৩ দ্বারা বিভাজ্য। এখন আমরা ৬ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। আমাদের এই প্রশ্নটিতে বলা হয়েছে ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা ৬ দ্বারা বিভাজ্য। এখানে যেহেতু আমাদেরকে ৭ অঙ্কের এমন একটি বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে যে বৃহত্তম সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য হতে হবে। আমাদের যেহেতু বৃহত্তম সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য হতে হবে, তাই আমাদের প্রথমে ৬ দ্বারা বিভাজ্যের নিয়মটি জানা থাকতে হবে। আমরা জানি কোনো একটি সংখ্যা যদি একই সাথে ২ দ্বারা এবং ৩ দ্বারা বিভাজ্য হয় তাহলে আমাদের সেই সংখ্যাটি ৬ দ্বারাও বিভাজ্য হবে। তো এখানে আমরা প্রথমেই লিখে নিব কোনো সংখ্যা ২ ও ৩ দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ৬ দ্বারাও বিভাজ্য হবে। আর আমাদের ৬ দ্বারা বিভাজ্য বৃহত্তম সংখ্যাটি যেহেতু ৭ অঙ্কের হতে হবে, তাই আমাদের প্রথমে ১ অঙ্কের বৃহত্তম সংখ্যা সম্পর্কে ধারণা থাকতে হবে। আমরা জানি ১ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে ৯ আর ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে পরপর ৭টি ৯।
অর্থাৎ আমরা যদি পরপর 7টি 9 লিখি তাহলে আমরা যে বৃহত্তম সংখ্যাটি পাবো সেটি হচ্ছে আমাদের 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো এখানে আমরা লিখব, আমরা জানি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখানে আমরা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলতে আমরা পরপর 7টি 9 লিখব। অর্থাৎ আমাদের 99,99,999 এটি হচ্ছে আমাদের 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখন আমাদের দেখতে হবে 7 অঙ্কের এই বৃহত্তম সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য কিনা। তো আমাদের 7 অঙ্কের এই বৃহত্তম সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য কিনা সেটি যাচাই করার জন্য আমাদের প্রথমে দেখতে হবে এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য কিনা, তারপরে আমাদের দেখতে হবে 3 দ্বারা বিভাজ্য কিনা। এই সংখ্যাটি যদি একই সাথে 2 দ্বারা এবং 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা বলতে পারবো এই সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে। তো এখানে আমরা প্রথমে যাচাই করব এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য কিনা। আর আমাদের 2 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে কোনো একটি সংখ্যার একক স্থানীয় যে অঙ্কটি থাকবে সেই অঙ্কটি যদি শূন্য হয় অথবা জোড় সংখ্যা হয় তাহলে আমাদের সেই সম্পূর্ণ সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু এখানে আমাদের 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি হচ্ছে 9, যা হচ্ছে একটি বেজোড় সংখ্যা। তাই আমরা বলতে পারি এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য নয়। তো এখানে আমরা লিখব, প্রদত্ত সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা জোড় সংখ্যা না হওয়ায় সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য নয়। এই সংখ্যাটি যেহেতু 2 দ্বারা বিভাজ্য নয়, এখন আমরা যাচাই করব এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা। আর আমাদের 3 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে কোনো একটি সংখ্যার যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমাদের সেই সম্পূর্ণ সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তো আমাদের এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা সেটি যাচাই করার জন্য আমরা প্রথমে এই সংখ্যাটিতে যে অঙ্কগুলো থাকবে আমরা প্রথমে সেই অঙ্কগুলোর যোগফল বের করব। তো এখানে আমরা লিখব, আবার প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফল। আমরা এই সংখ্যার অঙ্কগুলো যদি যোগ করি তাহলে এখানে আমরা যোগফল পাচ্ছি 63। এখন আমাদের দেখতে হবে 63 এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা। তো এখানে যদি আমরা 63কে 3 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 3 দুগুণে 6, 3 একে 3। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি এখানে 63 সমান 3 গুণ 21। এখানে যেহেতু আমাদের 3 রয়েছে তাই আমরা বলতে পারি যা 3 দ্বারা বিভাজ্য। অর্থাৎ আমাদের 7 অঙ্কের এই বৃহত্তম সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 3 দ্বারা বিভাজ্য। যেহেতু আমাদের এই সংখ্যাটি একই সাথে 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয়নি তাই আমরা বলতে পারি এই সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে না। তো এখানে আমরা লিখব, যেহেতু 99,99,999 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিন্তু 2 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং 99,99,999 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য নয়। এখন আমাদের এই বৃহত্তম সংখ্যাটি যেহেতু 6 দ্বারা বিভাজ্য নয় তাই আমাদের এই বৃহত্তম সংখ্যার সাথে এমন কোনো সংখ্যা যোগ করতে হবে অথবা এই বৃহত্তম সংখ্যা থেকে এমন কোনো সংখ্যা বিয়োগ করতে হবে যাতে সেই যোগফলটি অথবা বিয়োগফলটি 6 দ্বারা বিভাজ্য হয়। অর্থাৎ সেই যোগফলটি অথবা বিয়োগফলটি একই সাথে 2 দ্বারা এবং 3 দ্বারা বিভাজ্য হয়। এখন আমাদের বুঝতে হবে এই সংখ্যাটির সাথে আমাদের কত যোগ করতে হবে অথবা কত বিয়োগ করতে হবে। তো কত যোগ করতে হবে বা কত বিয়োগ করতে হবে সেটি বোঝার জন্য আমাদের প্রথমে এই সংখ্যাটিতে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর যোগফলের দিকে লক্ষ্য করতে হবে। আমাদের এই সংখ্যাটিতে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর যোগফল হচ্ছে 63। আমাদের 63 এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিন্তু 2 দ্বারা বিভাজ্য হবে না, কারণ এর একক স্থানীয় অঙ্কটি বেজোড় সংখ্যা। তাই আমাদের এই সংখ্যাটির সাথে কত যোগ করলে অথবা বিয়োগ করলে আমরা সেই যোগফল বা বিয়োগফলটি একই সাথে 3 দ্বারা এবং 2 দ্বারা বিভাজ্য হবে। আমরা যদি 63-র সাথে 3 যোগ করি তাহলে আমরা পাচ্ছি 66। 63-র সাথে আমরা 3 যোগ করলে পাচ্ছি 66, যেটি একই সাথে 2 দ্বারা এবং 3 দ্বারা বিভাজ্য হবে। আর আমরা 63 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 60। তো আমাদের এই 60 এই সংখ্যাটিও একই সাথে 3 দ্বারা এবং 2 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ আমাদের এখানে যে বৃহত্তম সংখ্যাটি রয়েছে আমাদের এই বৃহত্তম সংখ্যার সাথে 3 যোগ করতে হবে অথবা এই বৃহত্তম সংখ্যা থেকে 3 বিয়োগ করতে হবে। এখন যদি আমরা এই বৃহত্তম সংখ্যার সাথে 3 যোগ করি তখন আমরা যে যোগফলটি পাবো সেটি কিন্তু আর 7 অঙ্কের থাকবে না, সেটি হয়ে যাবে 8 অঙ্কের। কিন্তু আমাদের বলা হয়েছে কি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে হবে। তাই আমরা এই বৃহত্তম সংখ্যার সাথে আমরা 3 যোগ করতে পারবো না, আমরা এই বৃহত্তম সংখ্যা থেকে 3 বিয়োগ করব। তো এখানে আমরা লিখব 99,99,999 সংখ্যাটি থেকে 3 বিয়োগ করলে আমরা যদি এই সংখ্যাটি থেকে 3 বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 99,99,996।
এখন আমাদের যাচাই করতে হবে এই সংখ্যাটি, আমরা নতুন যে বৃহত্তম সংখ্যাটি পেয়েছি এই সংখ্যাটি একই সাথে 2 দ্বারা এবং 3 দ্বারা বিভাজ্য হয় কিনা। তো এখানে আমরা প্রথমে যাচাই করব এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হয় কিনা। তো আমরা প্রথমে এখানে লিখে নেব, সুতরাং 7 অঙ্কের নতুন বৃহত্তম সংখ্যা 99,99,996। এখন আমরা যাচাই করব এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হয় কিনা। আর আমরা জানি 2 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে কোনো একটি সংখ্যার একক স্থানীয় যে অঙ্কটি রয়েছে সে অঙ্কটি যদি শূন্য হয় অথবা জোড় সংখ্যা হয় তাহলে আমাদের সেই সম্পূর্ণ সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হয়। আর আমাদের এই বৃহত্তম সংখ্যার একক স্থানীয় অঙ্কটি হচ্ছে 6, যা হচ্ছে একটি জোড় সংখ্যা। তো আমরা বলতে পারি এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। তো এখানে আমরা লিখব প্রদত্ত সংখ্যার একক স্থানীয় অঙ্ক 6 যা একটি জোড় সংখ্যা। সুতরাং 99,99,996 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। আমাদের এই সংখ্যাটি যেহেতু 2 দ্বারা বিভাজ্য, এখন আমরা যাচাই করব এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা। আর আমাদের 3 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে এই সংখ্যাটিতে যে অঙ্কগুলো থাকবে সে অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমাদের সেই সম্পূর্ণ সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তো এক্ষেত্রে আমরা এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা সেটি যাচাই করার জন্য আমরা প্রথমে এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল বের করব। তো এখানে আমরা লিখব আবার প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফল। আমাদের এই সংখ্যাটিতে যে অঙ্কগুলো রয়েছে আমরা যদি এই অঙ্কগুলোর যোগফল বের করি তাহলে আমরা এখানে পাচ্ছি 60। এখন আমরা যাচাই করব এই 60 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা। আমরা 60কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 3 বিশং 60। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এখানে 60 সমান 3 গুণ 20। এখানে যেহেতু 3 রয়েছে তাই আমরা বলতে পারি যা 3 দ্বারা বিভাজ্য। অর্থাৎ আমাদের নতুন যে বৃহত্তম সংখ্যাটি রয়েছে সেটি 2 দ্বারা বিভাজ্য এবং 3 দ্বারা বিভাজ্য। তো এখানে আমরা লিখব সুতরাং 99,99,996 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। যেহেতু 99,99,996 সংখ্যাটি 2 ও 3 দ্বারা বিভাজ্য, সুতরাং আমাদের এই সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য। আমরা বলতে পারি সুতরাং 6 দ্বারা বিভাজ্য 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে আমাদের 99,99,996। তাহলে এটি হচ্ছে আমাদের 6 নং যে প্রশ্নটি সেটির সমাধান। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।